বন্ধুরা ডাব্লুবি কেপিএসআই মানে ওই কেপিএসআইয়ের যে কনস্টেবল লেডি কনস্টেবলের যে অ্যাপ্লিকেশনটা সেটার যে এক্সাম সেটা কিন্তু একবার রিজেক্ট করা হয়েছে, পোস্টপোন করা হয়েছিল, কিন্তু এবার কিন্তু ডেট দিয়েছে 21/12/2025 কিন্তু এক্সাম হবে। এটা কিন্তু ফাইনাল। তো এর আগে যেটা ছিল 1/2/2026 হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে করেছে হচ্ছে 21/12/2025। তো এই ডেটে এক্সাম হবে। তো যারা যারা তোমরা হচ্ছে জানো না সে দেখে নাও, প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর কিন্তু হাতে মোটে কয়েকটা দিন আছে। আর যেটা ডাব্লিউবি কনস্টেবল সেটাও কিন্তু নভেম্বরে এক্সাম আছে, তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। তো এই যে বিষয়টা, এইখানে আমরা জানবো হচ্ছে কি কি আছে, মানে সিলেবাস কী আছে সেই বিষয়টা জানবো আমরা, এখানে দেখে নেবো একবার। তো চলো হচ্ছে সিলেবাস দেখে নেই যে ডাব্লিউবি মানে কেপিএসআই এর মধ্যে কী কী আসবে। তো পিলিতে কী আছে দেখো, প্রিলিমিনারি টেস্ট 100 নম্বরের মোট পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে হচ্ছে 40 মার্কের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলে যে ম্যাথ সেটা কিন্তু থাকবে হচ্ছে 30 মার্কের। অ্যান্ড সঙ্গে থাকবে হচ্ছে রিজনিং থাকবে হচ্ছে 30 মার্কের। এই হলো টোটাল 100 মার্কের পরীক্ষা। 40, 30, 30, 40 এই হচ্ছে পরীক্ষা। এর সঙ্গে দেখো তোমরা কিন্তু এর মধ্যে নেগেটিভ মার্কিং আছে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং, মানে 4টা ভুলের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এটা হচ্ছে এরপরে যেটা সেকেন্ড স্টেজ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি। এই পিএমটিতে কী থাকবে, এটা দেখা হচ্ছে মেল যারা তাদের জন্য হচ্ছে 1600 মিটার দৌড়তে হবে, 1600 মিটার রান করতে হবে কত, 6 মিনিট 30 সেকেন্ডে। এটা হচ্ছে পিলি পাস করার পর 6 মিনিট 30 সেকেন্ডে। আর যারা ফিমেল তাদের জন্য হচ্ছে 800 মিটার কত, 4 মিনিটে। 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। কেউ যদি থার্ড জেন্ডার থাকে মানে থার্ড জেন্ডার, তাদের জন্য কিন্তু 800 মিটার এদের কিন্তু হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডে। এদের জন্য কিন্তু টাইমটা একটু কমে গিয়েছে, মানে হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডে কিন্তু এদের কভার করতে হবে। এরপরে কেউ যদি এক্স সার্ভিসম্যান থাকে তাদের জন্য কিন্তু আবার দেওয়া হয়েছে, যেমন মেলদের জন্য 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। আর ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডারের জন্য 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডে, এর যদি কেউ থার্ড জেন্ডারে হয়। এরপরে দেখি নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ হচ্ছে ফাইনাল এক্সাম, মানে হচ্ছে মেন হচ্ছে 85 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কের। ইংলিশ থাকবে হচ্ছে 10 মার্কের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেটাও থাকবে কিন্তু 25 মার্কের। অ্যান্ড রিজনিং অ্যান্ড লজিক্যাল কি অ্যানালাইসিস থাকবে হচ্ছে 25 মার্কের। এই টোটাল হবে 85 মার্কের পরীক্ষা। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3, মানে 4টার জন্য একটা। এরপরে নেক্সট যেটা আসবে হচ্ছে ইন্টারভিউ করতে থাকবে 15 মার্কের। এই ইন্টারভিউ কিন্তু দেখা হবে সঙ্গে কি যে বাংলায় কতটা কথা বলতে পারে, বাংলায় হচ্ছে সরগোল কিনা, বাংলায় ঠিকঠাকভাবে কথা বলতে পারে কিনা, সেটা কিন্তু অবশ্যই এই ইন্টারভিউয়ের মাধ্যমেও চেক করা হবে। তো এই ছিল হচ্ছে সিলেবাস। এইবার আমরা যেটা জানবো হচ্ছে যে পুরো ডিটেলসটা কিন্তু আমরা জেনে নেব, যে কতগুলো ভ্যাকেন্সি ছিল, কী ছিল। এর মধ্যে কিন্তু আছে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল আছে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেলেও কিন্তু চেক করা হবে। তো এগুলো তোমরা হচ্ছে দেখে নেবে। এরপরে যেটা হচ্ছে তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। তো চলো একবার আমরা দেখে নিই এবার হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি ছিল, অনেকে আমরা ভুলে গেছি কতগুলো ভ্যাকেন্সি ছিল। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3,464টি ভ্যাকেন্সি। আর মহিলাদের জন্য ছিল 200, লেডি কনস্টেবলের জন্য 270টি ভ্যাকেন্সি টোটাল। এই হলো ভ্যাকেন্সি, বোঝা গেল। তো এরপরে তোমরা যদি চাও নোটিশটা তোমরা হচ্ছে পেয়ে যাবে। তো এরপরে যেটা আরেকটা কথা বলছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের যারা যারা অ্যাপ্লাই করছো তাদের প্রায় কিন্তু 93,000 ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো তোমাদের যদি ফর্মটা রিজেক্ট হয়ে থাকে তোমরা কী করে চেক করবে, আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কী করে চেক করবে। তো চেক করে নেবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাও কী করে সলভ করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো দেখো আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা যাবে, লিঙ্কে যাওয়ার পরে দেখবে যে এই যেরকম একটা পেজ চলে আসবে। এই পেজে তোমরা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের রেজাল্টে চলে আসবে। এই যে এই রকম আসবে, নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, ডিস্ট্রিক্ট এবং হচ্ছে ইমেল আইডি চলে আসবে।
আর এখানে যদি কোনো কিছু লেখা থাকে রিমার্ক বলে কিছু থাকে, ক্যান্সেল বা মডিফাই কিছু যদি থাকে, তাহলে তোমরা বুঝবে তোমাদেরটা ক্যান্সেল বা রিজেক্টের খাতায় চলে গেছে। যদি এরকম যায়, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো, যতদূর সম্ভব তোমাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করবো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি নোটিফিকেশন অন করে রাখো, যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, নিত্য নতুন নোটিফিকেশন সঙ্গেই। তাহলে কিন্তু তোমাদের এই আপডেটগুলো তোমরা মিস করবে না। তো কনস্টেবলের জন্য তোমরা যারা রেডি হয়ে যাও, নভেম্বরে আছে কনস্টেবল এক্সাম, আর এরপরে কিন্তু হচ্ছে কেপি এক্সাম। ধন্যবাদ।